আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চরিত্রহীনতা, কুপ্রবৃত্তি। প্রিয় দর্শক, আজকে আমরা এই দোয়াটি যদি পড়তে পারি তাহলে আমাদেরকে আল্লাহ পাক চরিত্রহীনতা থেকে রক্ষা করবেন, কুপ্রবৃত্তি থেকে রক্ষা করবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবেন। একদম সহজ ছোট্ট একটি দোয়া, আর এই দোয়াটি পড়লেই চরিত্রহীনতা কুবৃত্তি থেকে রক্ষা পাওয়া যায়। আর এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড 198 পৃষ্ঠা। আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখাবো ইনশাআল্লাহ। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা তর্জমা দেওয়া থাকবে। আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারবেন। কিতাবের রেফারেন্স দেখাবো, কিতাবের জন্য যোগাযোগ করুন। যদি কিতাবটি প্রয়োজন মনে করেন তাহলে এই ঠিকানায় বা এই নাম্বারে কল করুন, আপনার বাড়ির ঠিকানা দেন, বাসার ঠিকানা দেন, তাহলে বইটি পেয়ে যাবেন। আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আপনাকে সবিনয় অভিনন্দন জানাই। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলের নাম আমল 24। চলুন তাহলে আমরা এবার দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। চরিত্রহীনতা ও কুপ্রবৃত্তি থেকে আশ্রয় প্রার্থনার দোয়া। সরাসরি বাংলা হাদিসের তর্জমা হযরত জিয়াদ ইবনে ইলাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচার সূত্রে বর্ণনা। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিত দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো এই: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই। এখানে বাংলা তর্জমা দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এই বাংলা তর্জমা দেখে দেখে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। আমল: বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিতভাবে পড়বে সে তার চরিত্র গর্হিত খারাপ কার্যকলাপ ও কুপ্রবৃত্তি প্রবঞ্চনা থেকে বাঁচতে পারবে। মোট কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তার উম্মতকে তালিম হিসাবে উক্ত দোয়াটি নিজে পড়তেন এবং তাদেরকে আমল করার জন্য উৎসাহিত করে গেছেন। প্রিয় দর্শক, একটি বিশেষ এলান, এই যে আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, তাহলে দেখুন এই যে 1, 2, এখানে 2, তাহলে এই যে 2, তাহলে আমরা এই দোয়াটি পাবো সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড 198 পৃষ্ঠা।